অনেকদিন পর লং ভিডিও দিলাম। আসলে লং ভিডিও দেওয়াটা একটা প্যারা। ভিডিওর সাথে কথার মিল নাই, কথার সাথে ভিডিও মিল নাই। কি করব, তাও দিতে হবে। দেখি চেষ্টা করে কথা দূরে রাখতে পারি। তো সবাই আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে আজকে দুপুর রান্না বান্না থেকে শুরু করলাম। যেহেতু আমার ছোট বেবি বাইরে যেতে পারতেছে না, তাই রান্না বান্না ছাড়া আমার আর লং ভিডিও করার কোনো অপশন নেই। এই যে দুপুরে রান্না করতেছি। আজকে কোরাল মাছ রান্না করব। তো আমি সব মশলা, পেঁয়াজ, রসুন, মশলা সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি আগে লবণ হলুদ দিয়ে মাছটা মেখে রাখছি। আমার মনে হয় এভাবে রাখলে মাছের মধ্যে, কাঁচা মাছের মধ্যে লবণটা ঢুকে ভালো করে, আর হলুদটা দিলে কালারটাও সুন্দর হয়। এই যে সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে মাছ ভালো করে কষিয়ে এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি, যাতে দোনো পিঠটা ভালো করে কষানো হয়। আর মাছে যত সুন্দরভাবে কষানো যায় তত মাছটা খাইতে মজা হয়। যেহেতু মাছের মধ্যে একটা স্মেল থাকে, আমার মনে হয় কষালে আর স্মেলটা থাকে না। এই যে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে যেহেতু এখন কষানো শেষ, মাছটা নাড়লে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আপনারা হয়তো আমার বয়েল দেওয়ার সময় আমার বাচ্চার শব্দ শুনতে পারবেন, প্লিজ সবাই ইগনোর করবেন। এই যে তারপরে একটু পেঁপে ভাজি করলাম। আমার যেমনই হোক না কেন, আমার দুপুরের খাওয়া একটু সবজি লাগে। আমার সবজি ছাড়া আমার মনে হয় আমি ইনকমপ্লিট। তারপরে এই যে পেঁপে ভাজি করে নিলাম, একদম কুচি কুচি করে কেটে ভাজি করে নিলাম। তারপরে এই যে আমার মেয়েটার জন্য একটু চিংড়ি মাছ ভুনা করবো। এগুলা ছোট চিংড়ি, একদম গ্রাম থেকে আমার মা পাঠাইছিল। ও যে ডিমওয়ালা চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ এগুলো। এই যে এগুলোকে ভাজি করে নিয়েছি। প্রথমে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে রান্নাবান্না শেষে, যেহেতু ছোট বাচ্চা, শীতও চলে আসছে, তাই আমি তাড়াহুড়ো করে একটু ওদের জন্য চটপট করে শুধু বাসায় পরার জন্য অল্প কয়েকটা শীতের কাপড় নিয়ে আসছি। যেহেতু বাবু ঘুমে রেখে গেছি, তাই আমার কাছে সময় খুব কম ছিল। যত দ্রুত যা পারছি টপাটপ নিয়ে চলে আসছি। এই যে হারঙে গেলাম, আগে হারঙে টু মারলাম, যেহেতু অনেকদিন হারঙে যাওয়া হয় না। তারপরে এই যে মশার কয়েল জ্বালানোর জন্য একটা মাটির, হ্যাঁ, এটা নিলাম। যেহেতু আমার হাত থেকে সব ভেঙে যায়, জানি মাটির কোনো কিছু আমি রাখতে পারবো না। যেহেতু একটু কয়েল জ্বালানো, এক পাশে রেখে দিতে পারবো, জানি এটা হয়তো ভাঙবে না। তারপরে এই যে আল্লাহ লেখা এটা নিলাম, এটা দেয়ালে টাঙাবো ইনশাল্লাহ। তারপরে এই যে আমার ছোট বেবির জন্য, বাবু যেটা 1.5 মাস, ওর জন্য কয়েকটা শীতের কাপড় নিলাম, দিয়ে 3টা। এই যে একটা, দুইটা বুক ফাড়া আর একটা এভাবে গলা। তারপরে এগুলা নিয়ে, এই যে দেখেন 3টা, এগুলা ওই যে উত্তরানিকার প্লাজা থেকে নিছিলাম। তারপরে এই যে মেয়েটার জন্য এই যে ফুল হাতালা একটা পাতলা গেঞ্জি। তারপরে এই যে ফুল আছে হাতার মধ্যে, আর এই যে একটা একটু হালকা থেকে একটা, এই যে এটা নিলাম। এটা আর দুই ভাই বোনের জন্য একই, শুধু কালার পার্থক্য। ছেলেটার জন্য যেমন নিয়েছি, মেয়েটার জন্য তেমন নিলাম। এই যে আরেকটা ফুল হাতালা পাতলা থেকে নিলাম, যেহেতু বাসায় পড়বে। আর বাসায় পড়ার জন্য 2টা প্যান্ট নিলাম। এগুলো নিয়ে তাড়াহুড়া করে চলে আসলাম। আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ 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 ফলো মাই পেজ, অ্যান্ড সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।